না কত নৃশংস কাজ করে গেছে, কত নৃশংস ভাবে মানুষকে মেরেছে। তার মধ্যে আমি একজন ভিকটিম, যেহেতু আমি একবার গুম হয়েছি। আমি এই কষ্টগুলো বুঝি। মানে কোন আইন ছিল না। কোন দেশে একটা মানুষ তার যে আমি বাংলাদেশী পরিচয়ে যদি একটা মানুষ হয়ে আমার ন্যূনতম, আমি একজন রিটায়ার্ড, আমাকে আমার কলিগই তুলে নিয়ে যাচ্ছে। আমার কলিগই আমাকে মানে জানে মেরে ফেলবে, থ্রেট করতেছে, লাঠি দিয়ে গাড়িতে ফেলে দিচ্ছে। আমি জানি যে মানে অফিসিয়ালি আমি মারা গেছি। মানে এরকম একটা পরিস্থিতি যে দেশে হতে পারে, সেই দেশের যেমন ধরেন আমি একটা নৃশংস উদাহরণ দেই যাতে মানুষের এই নৃশংস বাজে কথাগুলো মনের থেকে বলতে চায় না, মানুষ মানে আমাদের কষ্টগুলো বাড়ে। সেটা হচ্ছে মেজর বজলুল, যাকে ফাঁসি দেয়া হলো, উনি আইনগতভাবে ফাঁসি দিলেন। ঠিক আছে, ফাঁসি পর্যন্ত যদি আমি আইনের মাধ্যমে উনি করেছেন এইটুকু নিতাম। কিন্তু ঠিক যে লোকটাকে তার আগের দিন মানে জেলখানায় ঢুকে তাকে জবাই করা হলো। এবং তাকে মানে জানা যায় যে তার জানাজার সময় ওই জবাই করা মানুষটাকে ওইভাবে গোসল করাতে দেওয়া হলো না। এই ধরনের নৃশংস কাজ যে মহিলা করতে পারে, তাকে আপনি আবার বিচারের জন্য তাকে আবার এখনো কোনো নেতা হিসাবে আপনি কোনো মানুষ যারা বলে, আমি তাদের প্রতি লানত দেই। কারণ হচ্ছে তারা আর ভালো হবে না। তাদের হৃদয় মানে আওয়ামী লীগ করতে, করতে তারা এমন হয়ে গেছে যে তারা নিজের ব্যক্তিত্ব জিনিসটা হারায় ফেলাইছে। তারা যে মুসলিম, তারা যে মুসলমান, তারা যে বিশ্বাস আনে যে অন্যায় মানে অন্যায়, ন্যায় মানে ন্যায়, মানে অন্যায় মানে অন্যায়। এইটা যে মানে সঠিকতা, যেমন আমার ব্যক্তিগত একটা উদাহরণ দেই আপনাকে। ভাটারা থানার ওসি ছিল হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড। আমি যেদিনকে ৫ই তারিখে মানে যেদিনকে ৫ই আগস্টের আগের দিন ৩ তারিখে বিকালে আমি ওর থানায় যেয়ে ঢুকে দেখি যে ওই যে আমি তখন ভাটারার কাছাকাছি থাকি। আমি ঐদিন প্রতিদিন ছাত্রদের সাথে ওই মাঠে নামি, বিভিন্ন জায়গায় যাই। তো একদিন আমি ওর অফিসে যেয়ে বলতেছি, তো দেখি যে ওই এ নামটা ভুলে যাচ্ছি, ডিবিতে হিন্দু যে একজন কমিশনার ছিল, কিলিং এর সাথে যে সরাসরি জড়িত, পালায় গেছে। এ বিপ্লব বসা কুমার। বিপ্লব, রাইট। তো সে বসা তার চেয়ারে। তো আমি ঢুকে তো তাকে যে আমি একটু হোঁচট খাইছি। তো তার রুমে আমি সরাসরি ঢুকতাম, কারণ সে আমার স্কুল ফ্রেন্ড। মাঝে, মাঝে আমি ওই স্কুল ফ্রেন্ড এর বেনিফিটে সে আওয়ামী লীগ করুক, এবং সে একজন মানে রক্ষক, যেমন খালেদা জিয়াকে এই যে ইলেকশনের আগে এই বিভিন্ন অ্যাপোলো হসপিটাল রুমের মধ্যে ওটা আসলে একটা জেলখানা বানানো, এবং এই পুরা কাজটা সেই তদারকি করত। তো তাকে আমি যখন এরকম যে বললাম যে আমি তাকে একটা উপদেশ দিলাম যে তুমি আর যাই করো, নিজে হাতে কোনো ধরনের কোনো মানুষ মেরো না। এটা কিন্তু আল্লাহ ক্ষমা করবে না। কারণ আমি তো বিডিআর হত্যার পর থেকে আজ পর্যন্ত আন্দোলন করতেছি। আমি একটা জিনিসকে বিশ্বাস করি যে ৫৭ জন অফিসার মারা গেছে, ১১৪ জনকে মরতে হবে, এবং এটাই হবে পরিণতি। এটা আল্লাহর মানে শিক্ষা। আল্লাহর এটা মানে শিক্ষাটা এই বিচারে যাদের বাধা দিয়েছে বা এই বিডিআর কমিশনকে বাধা দিয়েছে, তাদের পরিণতিও ঠিক এর থেকে করুণাময় হবে। মানুষকে আল্লাহ এই শিক্ষা দিয়ে দেখায় দিয়ে যাবেন যে তুমি যদি এই ধরনের অন্যায় করো, তোমার বিচারটাও এরকমই হবে। ঠিক সেরকম ভাবে আমি ওকে বলেছিলাম যে তুই নিজে হাতে কোনো মানুষ পারবি না, কাইন্ডলি মানে তোর কাছে অস্ত্র আছে, গুলি আছে, তার মানে এটা করিস না। সে আমারে উল্টা গল্প শোনাইলো যে তোমাদের দলবল নেমে গেছে, তার মানে হচ্ছে সে আর্মিকে বোঝাচ্ছে যে আর্মি পিছনে থাকবে, আমরা যা ইচ্ছা তাই করে ফেলবো, সব ঠান্ডা হয়ে যাবে। এমন ভাবে সে গার্ডস নিয়ে বললো। সেই দেখেন তার থেকে ৪৮ ঘন্টা পরে সে দেশ থেকে পালায় গেল। সে ওই বিল্ডিং থেকে লাফ দিয়ে ঝাঁপ দিয়ে পালায়, তাকে ইন্ডিয়াতে থাকতে হচ্ছে। কেন রে ভাই, কেন? কারণটা হচ্ছে যে তার মধ্যে, মগজের মধ্যে এই আমেলিজমটাকে এমন ভাবে ঢুকায় দেওয়া হয়েছে যে সে ওইটাকেই শুধু বিশ্বাস করতে পারে। সে তার নৈতিকতা, সে যে মুসলমান, সে যে নামাজ পড়ে, সে যে মানুষ মারতে পারে না এভাবে, এর বিকল্প যে আছে সেই চিন্তাধারা থেকে সে আর আসতে পারে নাই। সে আর মানুষ হিসেবে ফেরত আসতে পারে নাই। সে অমানুষই হয়ে গেছে। সেই অমানসিকতার জায়গা থেকে আমরা যদি কোনোভাবে এরকম ছোট, ছোট করে সবাইকে মানুষ করতে যাই, তাহলে আপনার অনেক বড় সময় নিয়ে একটা কালচার করতে হবে। ইউনূস সাহেব ওইটাই বলার চেষ্টা করেছেন যে আমি এভাবে শাস্তি না দিয়ে আমি তাদেরকে আইনগত ভিত্তি তৈরি করে দিয়ে তাদেরকে কিভাবে অ্যাকোমোডেট করে সংস্কার করা যায় সেইটা রাস্তায় যাচ্ছে। উনি মারামারি কাটাকাটিতে যান নাই। কিন্তু হাদিকে মেরে দিয়ে, হাদিকে হত্যা করে এই কাটাকাটির লোকরা কাটাকাটির রাস্তা তৈরি করেছে, যার ধারাবাহিকতা হচ্ছে এই যে জাবেরকে মারা, আজকে ইনকলাব মঞ্চ মারা। কারণ তারা আসলে ওই রাস্তায় হাঁটতেছে। আস্তে, আস্তে সেই আল্লাহ যে মানে তাদেরকে শাস্তি দিবে, আমার তো কেন যেন মনে হচ্ছে আল্লাহ তাদেরকে ওই বিডিআর এর থেকেও জঘন্য শাস্তি দিয়ে মারবে বিধায় ওইরকম রাস্তায় নিয়ে যাচ্ছে। কারণ এরপরে মানুষ যখন এদেরকে ছিঁড়ে ফিড়ে মেরে ফেলবে, তখনকার বিচারটা হয়ে যাবে নৃশংস। সেটা আর ওই যে নরমাল ওয়েতে যে এখন যেমন ওই হাতকড়া পড়বে কি হাতকড়া পড়বে না, তাদের জেল কি ওই ক্যান্টনমেন্টের মধ্যে মানে এসি রুমে যে জেল হবে, নাকি নরমাল মানুষের যেরকম জেল হয় যেখানে
মানে বেক্সিমকোর সালমান এফ রহমান সাহেবের মতো চোর বাটপার মানে সে যে আছে তার সাথে যে থাকবে সেটা নির্ধারণ যেহেতু হচ্ছে না, তার মানে হচ্ছে যে এই যে এইগুলোর পরিণতিটা এত বাজে রকমের হবে যে এইটার তখন তারা চাইলেও আর মানে ফেরত আসতে পারবে না। এই জন্য আমি বারবারই বলেছিলাম আপনার একটা টক শোতে, দের ইজ এ ওয়ে। আপনি যদি ক্ষমা চান, জাতির কাছে ক্ষমা চান, আগে আল্লাহর কাছে ক্ষমা চান যে আমি এই অন্যায় করেছি, আমি আর করবো না, আল্লাহ আমাকে মাফ করে দাও। জাতির কাছে ক্ষমা চান, ক্ষমা চাইলে এমনও হতে পারে এই জাতি নরম জাতি, তারা হয়তো বা একসেপ্ট করে নেবে, কিন্তু সেই পথে না হেঁটে তারা হচ্ছে দাম্ভিকতার হাতে তাদের শক্তি দেখাতে, যেমন বিএনপি অজস্র গালিগালাজ করতেছে যে আমি জামাত, আমি কেন জামাত হতে দেবো ভাই? আমি সত্যি কথা বললে যদি জামাত হতে হয়, আপনি আমার 14টা কেন 14,000 গালি দেন, আমার কিচ্ছু যায় আসে না। কারণ আমি আপনার দুর্নীতির বিরুদ্ধে আপনার জন্য কথা বলতেছি, আপনার জন্য আমি মানে আমি আমরা বাংলাদেশের মানুষের জন্য কথা বলতেছি। তো এখানে তো আসলে দুর্নীতির আমরা বিরুদ্ধে একটা কথা বলতে সংক্ষেপ হ্যাঁ। করে শেষ করে মানে শেষ পর্যায়ে আচ্ছা যাই আসি। হোক, আপনি যদি হুম, সংক্ষেপ করতে চান তাহলে সেটা হুম। হচ্ছে যে আমরা ইলেকশনের মানে ১২ ইলেকশন তারিখের একটা আপাতত আসলে কি হতে যাচ্ছে ইলেকশন নিয়ে। আচ্ছা তো যাই হোক, আমি মনে হুম, করি যে খারাপের মধ্যে ভালো হচ্ছে যে আজকে জাবেরের উপর যে আঘাতটা আসছে, আপনি যেটা বলতেছিলেন যে আ আ বাংলাদেশ মেডিকেল থেকে বলা হয়েছে যে তাদের কোনো গুলি করা হয় নাই। তাদেরকে লাঠিচার্জ করেছে। আমি বলব লাঠিচার্জ পর্যন্ত যেন শেষ হয়। আর কোনো যেন একটাও গুলি না চলে। আমরা ৫ই আগস্টের নৃশংস গুলি আমার চোখে দেখা, রাস্তার মধ্যে প্রতিদিন যে আমি লাশ দেখেছি, আমার ওই ট্রমাটা আমি আর নিতে চাই না। আমি চাই যে বাংলাদেশের মানুষ ১২ তারিখে একটা ইলেকশন দিয়ে গণভোট দিয়ে সঠিকভাবে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে যাকেই দেয়া হোক, সে বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, হুএভার ইট ইজ কামিং, তাদেরকে নিবে, কিন্তু কোন দলীয় চরিত্রে না, ব্যক্তি চরিত্রে। প্রত্যেকটা আসনের মানুষকে দেখে দেখে মানুষ ভোট দিবে, সঠিক মানুষকে নির্বাচন করবে এবং সঠিক প্রতিনিধি নির্বাচন করবে, এবং সেই লোকগুলো বিএনপিজম বা আমি মানে জামাতিজম এইগুলোর থেকে বেরোয় এসে মানুষ একটা সঠিক নেতৃত্ব পাবে আগামীতে, যেটা ইউনূস সাহেবও তার বক্তব্যে বলেছেন। আমি একজন ব্যক্তিগত অ্যানালিটিক্স হিসেবে আমিও সেটাই চেয়ে গেলাম। অনেক হয়েছে। বিএনপির যারা মানে মারমুখী হয়ে যাচ্ছেন তাদেরকে আমি একটু বলব, চোখ বন্ধ করে একবার চিন্তা করেন যে আপনি যা করতেছেন সেটা কি আপনি বিশ্বাস করেন কিনা? আপনার ধর্ম বিশ্বাস করে কিনা? আপনার বিশ্বাস করে কিনা? মানে আপনি যে বিশ্বাসের থেকে আপনি কি আরেকজনকে মারধর করবেন? আপনি কি এই হাদির লোকটাকে দুদিন আগে তার জানাজা পড়ছেন, আজকে তাকে গালিগালাজ করবেন? আপনি নিজেকেই জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন। তার মানে হচ্ছে যে আপনি একজন ব্যক্তি হিসেবে যদি চেষ্টা করেন তাহলে, আর আমি আর্মির, বিশেষ করে আমি যেহেতু রিটায়ার্ড মেজর, আমি আমার ঘরকে আমি আগে বলতেছি। আমার কোর্সমেট যারা নীরবে আছে বা আমার সিনিয়র জুনিয়র যারা নীরবে আছে তাদের প্রতি বলব, নিজের বুকে হাতে একবার প্রশ্ন করেন, যা ঘটে গেছিল এই ৫ই আগস্টের আগে তা কি সঠিক ছিল না বেঠিক ছিল? বিডিআর হত্যা কি সঠিক ছিল না বেঠিক ছিল? প্রত্যেকটার উত্তর নিজেই পাবেন, এবং সেই উত্তরের মাথায় আপনারা আর এমন কাউকে সমর্থন করেন না বা এমন কোন কাজকে সমর্থন করেন না যেটার জন্য আপনি আগামীকালকে যে আল্লাহর কাছে মাফ চাইতে পারবেন না। এটা আপনাদের সর্বশেষ মানে সুযোগ, এবং এইটার পরে আমার যেটা আচ্ছা, মনে হচ্ছে, মানুষ যদি তাদেরকে বিচার করে তাহলে খুব নৃশংস বিচার করবে। মানুষ অনেক হিংস্র হয়ে গেছে। কারণ হচ্ছে হিংস্রতা দেখতে দেখতে মানুষের মধ্যে হিংস্রতা জন্মায় গেছে। কারণ মানুষ প্রতিদিন দেখতেছে মাইর খাইতেছে। যেদিনকে তারা মাইর দেয়া শুরু করবে, ১০ কোটি লোক যদি রাস্তায় নামে কি হবে? তার ছোট্ট একটা নমুনা ৫ই আগস্টের দিকে তাকায় দেখেন। রাস্তায় কি পরিমাণ লোক ছিল যে একটা পিঁপড়া দাঁড়ানোর জায়গা ছিল না। ঐরকম পরিস্থিতি ডাক দিয়ে নিয়ে আসেন না। এই ইলেকশন কিছু মানুষ মানবে না। এমন ধুলাই দিবে, ধুলাইয়ের চোটে হাওয়া হয়ে যাবে কোন বাংলাদেশের মানুষ। এই যে সংস্কার বলতেছেন, কোন সংস্কার লাগবে না। মানুষ একদিনে সংস্কার করে ফেলাবে। এরকম কোন ইনসিডেন্টকে ৫ই আগস্টের মতো আর ডাইকেন না। সাবধান হন, ভালো হন, ঘরে ফেরত যান। দরকার হয় চাকরিতে যদি করতে না চান, মানে ইস্তফা দিয়ে রিটায়ারমেন্ট নিয়ে বলেন যে আমি যা পাপ করেছি আমাকে মাফ করে দেয়া হোক। আমি আর কোন এই ধরনের কাজ করব না। কিন্তু দাম্ভিক্য দেখায়েন না, অস্ত্র দেখায়েন না। মানুষ আর এই অস্ত্রকে আর ভয় পায় না। আমিও যেমন ভয় পাই নাই, মুখ বন্ধ হয় নাই। আমাকে প্রতিদিন আমার বাসা ভাঙচুর করতেছেন আর অস্ত্র দিয়ে আমারে খুঁজতেছেন, আমারে মেরে ফেলবেন। এরকম বহুত চেষ্টা করেছেন, আমিও থামি নাই। তা আমাকেও থামাইতে যদি পারেন নাই, আপনারাও সাবধান হয়ে যান, কারণ এরকম সুযোগ আর পাবেন না। কারণ এর পরেরটা খুব খারাপ। খুব খারাপ।